প্রতিষ্ঠানের জন্য সর্বদা দোয়া করবেন। শুধু এলাকার লোকের জন্য আমি বলছি না, যারা ইলম এবং উলামায়ে কেরামের কদর বোঝেন আল্লাহর ওয়াস্তে এই মহামূল্যবান রত্নের জন্য নিয়মিত দোয়া করবেন। কথা বোঝা লাগবে না, তাহলে শুধু চেহারাটা যদি দেখতে পারে, ছাত্ররা যদি সামনে বসে গেলে সহিহ বুখারীটা নিয়ে একটাবার সবকটা নিতে পারে, আল্লাহর কসম এর চাইতে বেশি কিছু আমাদের মতো এই ফিতরাক্রান্ত মানুষরা চায় না। এতটুকুই যদি পায় আল্লাহর কসম এর চাইতে মহামূল্যবান সম্পদ আমাদের জন্য কিছু হয় না। দোয়াটা নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি শোনেন, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে, আরো জিহাদ চালিয়ে যান মুনাফিকদের বিরুদ্ধে। একদল না, দুই দলের বিরুদ্ধে জিহাদ করতে বলছেন আল্লাহ তার নবীকে, একদল কাফের আর একদল মুনাফিক, কিন্তু আদেশ একটা, জিহাদ চলবে কাফেরদের বিরুদ্ধে, জিহাদ চলবে মুনাফিকদের বিরুদ্ধে। কথা শেষ না, ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে, কোন দলের ব্যাপারে নম্রতা দেখাবেন না। শুধু নিজেই জিহাদ না, বরং জন্য আয়াতে আল্লাহ বলেন রাসূলকে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিবিল মুমিনিন, আল্লাহর পথে লড়াই চালিয়ে যান। আপনি তো নিজের ব্যাপারে দায়িত্বশীল, অন্যের ব্যাপারে আপনি দায়িত্বশীল না, আল্লাহ এটা ধরবে না অন্যজন কেন করলো না, সুতরাং এর জবাব তোমার দিতে হবে। কিন্তু এর পাশাপাশি মুমিনদেরকেও জাগাতে থাকেন, মুমিনদেরকে উজ্জীবিত করতে থাকেন। এই যে নবীকে দুইটা আদেশ দিলেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ চালান, নবী কোথায় চালিয়েছেন? জবাব ক্লিয়ার, বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, মক্কা বিজয়ের সেই যুদ্ধে আল্লাহ নবী 27টা ময়দানে নিজে থেকে আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়ে জিহাদ চালিয়েছেন কাফেরদের বিরুদ্ধে। কিন্তু এটা আদেশের একটা অংশ হলো, আর একটা অংশ কিন্তু বাকি আছে, আরো জিহাদ চালান কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? মুনাফিক কাকে বলে? বাহির দিয়ে দেখতে গেলে মুসলমানই লাগে, কিন্তু ভিতরে সে আসলে মুসলমান না, বরঞ্চ ভেতরে কাটটা কাফের ছাড়া কিছু না। বাইরে কাফের, বাইরে মুসলমান, তো ভিতরে কাফের কেন? একমাত্র কারণ হলো ধান্দাবাজির জন্য। যদি ধান্দাবাজি না থাকে, ধান্দাপূর্ণ সুযোগ না থাকে, কোন মুনাফিক খুঁজে পাওয়া যায় না সমাজে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আর রিসালাত পাওয়ার পরে বেশিরভাগ সময় কি মক্কায় কাটিয়েছেন না মদিনায় কাটিয়েছেন? মক্কায়। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই মক্কায় যে 13 বছর থাকলেন, গোটা জীবন ইতিহাস পড়ে কাটিয়ে দেন, একজন মুনাফিকের নাম পারলে এনে বের করে আমাকে দেখান, আমার নজরে পড়ে নাই। মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা কম ছিল, এটা সহি। নবী যখন হিজরত করেন 1000 হয় নাই, কিন্তু এর মধ্যে যারা মুসলমান হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, একটা মুনাফিকের নাম ইতিহাসের কোন কানা থেকে ঘেটে ঘেটে বের করতে পারবেন না। কিন্তু মদিনার ইতিহাস দেখেন, মুনাফিকের যেন অভাবই নাই। নবী উহুদের ময়দানের উদ্দেশ্যে বের হচ্ছিলেন মুজাহিদ বাহিনী নিয়ে, 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন। এর মধ্যে 300 জন রাস্তা থেকে পোল্টি মেরে ব্যাক করেছে। এই 300 জন কারা? প্রতিটা ছিল কাট্টা মুনাফিক, একজন মুমিন না, মুসলমান না। তো জিহাদের ময়দানের উদ্দেশ্যে যারা বের হয়, তাদের মধ্যে যদি 30% মুনাফিক থাকে, ঘরের মধ্যে কি পরিমাণ মুনাফিক লুকিয়ে থাকবে? মুনাফিকদের জন্য জিহাদের চাইতে কঠিন কোন বিধান হয় না। কিছু কিছু বিধান হলো বড় পরীক্ষা। যেমন ফজর নামাজ, এটা একটা মুমিনের জন্য বিশেষ পরীক্ষা। জুমার নামাজ অত বড় পরীক্ষা না, ঈদের নামাজ অত বড় পরীক্ষা না, ফজরের নামাজ তার তুলনায় অনেক বড় পরীক্ষা। কিসের জন্য? কারণ যেই নামাজ আসে ঘুমের পরে, আল্লাহ এর সঙ্গে আরো একটা নামাজকে যোগ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজ। কারণ যদি দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ আরাম করে বিশ্রাম করে ঘুম, রাতেও যে সমস্যা, আসরেও ওই সমস্যা। ঘুম থেকে উঠে নামাজ পড়া কোনো সহজ ব্যাপার না। এজন্য মুয়াজ্জিন সকালে আযানেও একটা বাক্য বাড়িয়ে পড়ে, আসসালাতু খায়রুম, নাকি পরমেশ্বর দিতে বলে না? বলে, সারা দুনিয়া বলে। অর্থ কি? আসসালাতু মানে নামাজ, খায়রুন মানে শ্রেষ্ঠ, মিনান নাওম মানে ঘুমের থেকে। ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ উত্তম। আলাদা করে বলা লাগে কেন? কারণ মুমিনের জন্য ঘুম কুরবানি দিয়ে নামাজ পড়া সহজ ব্যাপার না। যদি সহজ ব্যাপার হতো, বাংলাদেশে তাহাজ্জুদ গুজার অভাব হতো না।
তাহাজ্জুদ গুজার দূরের কথা, ফজর নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের বহুত বুজুর্গ ভুলে গেছেন, যদি জুমার নামাজের মুসল্লি আর ফজর নামাজের মুসল্লি সমান হবে, সেদিন ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে মুসলমানদের কাউকে নিয়ে রাখতে পারবে না। কারণ যে ইমাম আমাকে আমার ঘুম এবং গাফিলত থেকে বের করে আল্লাহর ঘরে এনে দাঁড় করাতে পারে না, সেই ধ্বজভঙ্গ ঈমান কিভাবে আমাকে দাঁড় করাবে কুফর বড় শক্তির সামনে? যখন একটা বুলেট যাবে ডান কানের লোকের নিচ দিয়ে, আর একটা যাবে বাম কানের লোকের নিচ দিয়ে, কি ভয়াবহ অবস্থা! সামনে তাকালো আল্লাহ ছাড়া কেউ নাই, উপরে তাকালো আল্লাহ ছাড়া কেউ নাই, ডানে বামে তাকালো আল্লাহ ছাড়া কেউ নাই। এমন ভয়াবহ অবস্থায় টিকে থাকতে পারে কে? সে অবস্থায় নিজের বুকটাকে বুলেটের বৃষ্টির সামনে টান টান করে দাঁড়িয়ে যেতে পারে কে? আর একমাত্র সে যার দিল ঈমান কামেল থাকে, যার দিল ঈমান পরিপূর্ণ থাকে, আল্লাহ কুদরতের উপর যার শতভাগ আস্থা ভরসা থাকে, তো বিশ্বাস করে আরে কাফের বল তোরা যতই শক্তিশালী হোস না কেন, আমার আল্লাহ শক্তি পাক থাকতে বেশি। তোরা কোন আকাশ দিয়ে বিমান উড়িয়ে উড়িয়ে আনবি? সেই আকাশের মালিক তো আমার রব। কত পারে নিবি তোদের বিমান? আরশকে তো অতিক্রম করতে পারবি না। আমার রবের পরিচয় জানিস? ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমার নবী সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই আয়াতটা পাঠ করতেন। এটা সুন্নাত, আপনারা পড়ার চেষ্টা করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। নিয়মিত পড়তে পারলে আল্লাহ আপনাকে দিনে এবং রাতে সকল ধরনের অনিষ্ট থেকে, জালিমের জুলুম থেকে, দুশমনের দুশমনি থেকে হেফাজত রাখবে ইনশাআল্লাহ। অর্থ কি আয়াতের? হাসবিয়াল্লাহ, আমার জন্য এক আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি সেই একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম। তার পরিচয় কি? ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি সুমহান, আরশের অধিপতি। কত মহান, কত বড় আরশ! আরে গোটা কুল কায়নাতকে যদি রাখেন আরশের সামনে, গোটা কুল কায়নাত আরশের সামনে একটা ধুলা সোনার মনে হবে না। আমার আল্লাহর কুরসিটা এত বড়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহর কুরসি সব আসমান আর জমিনকে পরিবেষ্টন করে রাখে। সেই কুরসির চাইতে মহান সৃষ্টি বড় সৃষ্টি হলো আরশে আজিম। তো যেই রবের পরিচয় তিনি আরশে আজিমের রব, সেই রবের সামনে আমেরিকা কি, ইসরায়েল কি, সেই রবের সামনে ন্যাটো কি, সেই রবের সামনে বিজেপি আর আরএসএস কি। আর সেই রব যখন আমার সাথে, তখন দুনিয়ার বাতিলের ভয় আমার সুর বড় হবে পক্ষে। এই কারণে যার আল্লাহ থাকে তারা কিছু লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ছোড়া হয়েছিল, তখন কি তিনি ফেরেশতাদের সাহায্য নিয়েছিলেন না আল্লাহর সাহায্য চেয়েছিলেন? কি বলেছিলেন?